আসসালামু আলাইকুম। আজ রবিবার 22 ফেব্রুয়ারি 2026। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো। তো আসুন শুরু করি যে নারী আসনে প্রার্থিতা ঘিরে দলগুলোতে তৎপরতা। দেখেন, সংরক্ষিত আসন 50টি। আমাদের সংবিধানের এই 50টি আসনের কথাই বলা আছে, এবং এটি বলা আছে হচ্ছে আপনার 2011 সালের যে পঞ্চদশ সংশোধনী, সেই সংশোধনীর সাথে মানে বলা হয়েছিল যে এটা 65 নম্বর অনুচ্ছেদে বলা আছে, এবং এখানে বলা আছে যে নারীদের যে সংরক্ষিত আসন বা মহিলাদের সংরক্ষিত আসন সেটা 50 করা হবে। কিন্তু এর আগে কিন্তু 45 ছিল, অর্থাৎ 5টা কম ছিল। তো 45 থেকে 50-এ উন্নীত করা হয়। আর আপনার এটা তো পঞ্চদশ, আর হচ্ছে সপ্তদশ যে সংশোধনী, সেখানেও কিন্তু নারীদের সংসদে সংরক্ষিত আসনের বিধানটা সংশোধন করা হয়েছিল। এই বিধানটা কিন্তু কোনো আসন বেশি করা হয় নাই বা কম করা হয় নাই, বরং হচ্ছে যে সংরক্ষিত আসনের যে মেয়াদ, এটা মেয়াদটা বাড়িয়ে 25 বছর করা হয়েছিল। হ্যাঁ, অর্থাৎ এখানে 50টা আসন আছে, এবং সেইভাবেই এখানে করা হবে। মানে সংরক্ষিত নারীরা এসে সংসদে আসবেন আর কি। তো দেখেন, আমাদের পাশাপাশি এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে যে কতগুলো সিট বিএনপি পাচ্ছে: 35টি, জামায়াত 11টি, এনসিপি 1টি, স্বতন্ত্র সহ অন্যান্য 3টি। অনেক সময় লটারির মাধ্যমেও এটা দেওয়া হয়। আবার একটা জিনিস আমরা দেখতে পারি যে যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেখানে জুলাই সনদের নিয়ম হচ্ছে যে এই নিম্নকক্ষে যে 400 জনকে নিয়ে গঠিত হওয়ার কথা আছে, এর মধ্যে 100 জন থাকবে হচ্ছে সংরক্ষিত নারী আসনে। যদি এখন সেটা কার্যকর হয়নি, যদি কার্যকর হয় তাহলে 100 জন থাকবে হচ্ছে সংরক্ষিত নারী আসনে এই 400 জনের মধ্যে। তো আসলে এখানে একটা বিষয় দেখি আমরা, তা হচ্ছে যে সংসদ অধিবেশনের কথা বলা হলো এখানে, যে 12 মার্চ বা 1 দিন আগে এটা হতে পারে। যেহেতু জাতীয় সংসদ 12 মার্চ হয়েছে, 12 ফেব্রুয়ারি হয়েছে, তো 1 মাসের মধ্যে একটা বাধ্যবাধকতা থাকে, অর্থাৎ শপথ গ্রহণের 1 মাসের মধ্যে একটা বাধ্যবাধকতা আছে, সেভাবে বলা হয়েছে। কিন্তু আমরা সংবিধান যেটা বলে, আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। সংবিধান বলছে হচ্ছে যে রাষ্ট্রপতি জাতীয় সংসদের যে অধিবেশন, এটা আহ্বান করে, স্থগিত করে ও ভেঙে দিতে পারে। এটা বলা আছে হচ্ছে 72 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে, স্থগিত করে ও ভেঙে দিতে পারে। দেখি নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলি। দেখেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে পাহাড়ের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষজনের ভাষা সংরক্ষণ ও মাতৃভাষায় শিক্ষা চালুর দাবি তুলে ধরা হয়। দেখেন, বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন বাঙালি, মারমা, ত্রিপুরা, বম, তঙ্গুইন, চাকমা, খুমি, ম্রো সহ বিভিন্ন ভাষার মানুষ। এখানে উল্লেখ করা হয়েছে, দেখেন, সারা দেশে একমাত্র বান্দরবানেই রয়েছে 13টি ভাষার জাতিগোষ্ঠী। প্রায় সব ভাষার মানুষই ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দেন। দেখি আর একটা বিষয় নিয়ে কথা বলি। দেখেন, সীমিত হামলার চিন্তা হচ্ছে যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটন তেহরান যে আলোচনা চলছে, যেহেতু এর মধ্যে যুক্তরাষ্ট্র চাপ দেওয়ার চেষ্টা করছে নানাভাবে, তারই একটা অংশ হিসাবে। দেখেন, দ্য গার্ডিয়ান বলছে ইরানের সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিনে কয়েকদিনের মধ্যে পারমাণবিক চুক্তির বিষয়ে পাল্টা খসড়া প্রস্তাব তৈরি করার আশা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির।
মার্কিন কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা হামলার পর্যায়ে পৌঁছেছে, তবে কিছু বিকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য বস্তু বানানো এবং তেহরানের নেতৃত্বে পরিবর্তনের চেষ্টা করে, অর্থাৎ সরকারকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছিল। কারণ এখন আপনার দেখেন, আমি একটু বলি, এখন হচ্ছে যে যুক্তরাষ্ট্রের একটা পছন্দের বা নতুন একটা পররাষ্ট্রনীতির একটা নতুন পছন্দ সৃষ্টি হয়েছে। তা হচ্ছে যখন যুক্তরাষ্ট্র কিন্তু আগে দেখা যায় যে উগ্র ডানপন্থা বা কট্টর পন্থাদের পছন্দ করতো না, এখন কিন্তু করে। যেমন একটা উদাহরণ হচ্ছে যে হাঙ্গেরিতে কিন্তু ক্ষমতায় আছে অরবান। তো উনি 15 বছর ধরে ক্ষমতায় আছে। তো এই 15 বছর ধরে ক্ষমতা থাকার মধ্যে তিনি হচ্ছে মানে একদলীয় বা হচ্ছে যে যাকে বলে হচ্ছে যে জনতুষ্টিবাদী নেতা এবং একরোখা নেতা। তো উনি নির্বাচন বা ভোট অত তোয়াক্কা করেন না তিনি। তো যুক্তরাষ্ট্র এখন তাকে সাপোর্ট দিচ্ছে কেন? কারণ হচ্ছে যে হাঙ্গেরি হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়নের ঘোর বিরোধী, বা ন্যাটোর যে চুক্তি করা হয় সেখানেও তীব্র সমালোচনা করে। আর ট্রাম্প নিজেও তো এইদিকে ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের সাথে সে সখ্যতা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে না, বরং অনেক দূরত্ব। সেই জন্য কিন্তু মিউনিকে যে নিরাপত্তা সম্মেলন হচ্ছে সেখানেও এই কথাগুলো বারবার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানকার এজেন্ডাই হচ্ছে যে যেভাবে হোক ইউএসের সাথে ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর একটা ভালো সম্পর্ক হোক। তো যাই হোক, গত বৃহস্পতিবার ট্রাম্প তেহরানকে দীর্ঘদিনের পারমাণবিক ইস্যু নিয়ে বিরোধ মেটানোর জন্য একটি চুক্তি করতে 10 থেকে 15 দিন সময়সীমা বেঁধে দেন। একই সঙ্গে হুমকি দিয়ে বলেন, চুক্তি না করলে খুবই খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ইরানকে চুক্তিতে বাধ্য করতে তিনি কোনো সীমিত হামলার কথা বিবেচনা করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এটি বিবেচনা করছি। পরে ট্রাম্প আরও বলেন, তাদের জন্য একটি ন্যায্য চুক্তিতে আলোচনা করাই ভালো হবে। দেখেন, একটু লেবাননের পরিস্থিতি দেখে যায়। লেবাননের বেকা উপত্যকায় গত শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 10 জন নিহত ও 50 জন আহত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। লেবাননের নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে হিজবুল্লাহর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। দেখেন, চুক্তিটির মানে ইসরায়েলি বাহিনীর দাবি হচ্ছে তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এই হামলার ফলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে মার্কিন মধ্যস্থতায় হওয়া নাজুক যুদ্ধবিরতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়ল। এর আগে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছিল। 1 বছরের বেশি সময় ধরে চলা সীমান্ত সংঘাত নিরসনে 2024 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তি করে। চুক্তিটির মূল লক্ষ্য ছিল ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সক্ষমতা কমিয়ে সংঘাত থামানো। তবে চুক্তির পর থেকে দুই পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে। এটা দেখতে পারেন, রাশিয়া যে হামলা করা হয়েছে সেটা আসলে কতদিনের মেয়াদকাল সেটা নিয়ে কথা বলা যায়। দেখেন, ইউক্রেনে রাশিয়ার হামলা 4 বছর পূর্তি হয়েছে, এবং সেই 4 বছর পূর্তিতে তারা কি করেছেন, একটি পুষ্টি অনুষ্ঠান নাকি উপলক্ষে বিক্ষোভ করেছেন তারা, এবং বিক্ষোভে প্যারিসে এটা করা হয়েছে। এই বিক্ষোভে তারা শান্তির বার্তা জানানো হয়েছে। এটা ছাড়া বিকল্প বা কিছু তো আসলে নেই। দেখেন, ভেনেজুয়েলার পরিস্থিতি। ভেনেজুয়েলায় তো সাধারণ ক্ষমা করা হয়েছে 379 জনকে,
পাশাপাশি আপনার ওখান থেকে বিরোধী দলীয় একজন নেতা, তাকেও কিন্তু মুক্তি করা হয়েছে। এর কারণ হচ্ছে নোবেল বিজয়ী যে মাচাদোর ঘনিষ্ঠ, তো তাকে মুক্তি দেওয়া হয়েছে এখান থেকে, যাতে ট্রাম্পের আরও সহজ হয় আর কি। তো কী বলছে দেখেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ 379 জন রাজনৈতিক বন্দীকে সাধারণ ক্ষমা মঞ্জুর করেছে। গত জানুয়ারি মাসে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্র জানুয়ারি মাসের 3 তারিখে তুলে নেওয়া হয়েছে। তো তুলে নেওয়ার পর প্রণীত একটি নতুন আইনের অধীনে রাজনৈতিক বন্দীদের মুক্তির পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আজকে এই পর্যন্তই। দেখেন, এটা দেখতে পারি একটু, গণতন্ত্রে ক্ষমতার ভারসাম্য থাকা জরুরি, মাখো বলছে। এটা হচ্ছে যে আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট, যেহেতু ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, এটার পক্ষে উনি কথা বলছে আর কি। এই রায় প্রমাণ করে যে গণতন্ত্র ক্ষমতার ভারসাম্য এবং আইনের শাসনে থাকাটা কতটা জরুরি। কয়েকদিন আগেও আইনের শাসন নিয়ে কথা বলছিলাম আর কি, আইনের শাসনের মূল সত্য কী এবং আইনের শাসন কেন প্রয়োজন। তো সবখানে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বা যেভাবে বলি না কেন, আপনার আইনের শাসন গুরুত্বপূর্ণ সবসময়। তা আচ্ছা, এই 4 বছর নিয়ে একটু কথা বলছিলাম, এই যে ইউক্রেনের 4 বছর। আপনার রাশিয়া ইউক্রেনে হামলা চালায় হলো 24 ফেব্রুয়ারিতে 2022। তো এটা কি, আজকে তো 22 তারিখ, আমি তো একটা জায়গায় পড়লাম 24 ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালায়। হতে পারে আগে পিছনে হতে পারে। তো 4 বছর পূর্তি হচ্ছে, এটা কিন্তু হিউজ বিষয়। এত দিন ধরে একটা যুদ্ধ চলবে এবং বিশ্ব অশান্তি, এবং আমরা তো অনেক সময় মধ্যপ্রাচ্যের এই ঘটনাগুলো দেখি যে হ্যাঁ, কিন্তু ইউরোপের অঞ্চলে তারাও যে অনেকদিন ধরে যুদ্ধ পরিচালনা করে, পাশাপাশি মানে অর্থাৎ একটা বিভিন্ন জোটের মধ্যে যে অবিশ্বাস, বিভিন্ন শক্তির প্রতি যে সমর্থন হারায় ফেলা, এবং দিন শেষে অর্থনৈতিক বিষয়টা বা হামলা করাটা বা বিভিন্ন অঞ্চল দখল করা, যেমন রাশিয়া কিন্তু ইউক্রেনের অঞ্চলগুলো দখল করেছে, যেমন হচ্ছে যে লুহানস্ক, খেরসন প্রভৃতি কিন্তু আপনার দখল করে নিছে, চায় সেভাবে দখল নিয়ে থাকতে। এবং এর ভবিষ্যতে দেখা যাচ্ছে যে ট্রাম্প তো অনেকভাবে চেষ্টা করেছেন, হুমকি দিয়ে, কথাবার্তা বলে, কিন্তু সে অর্থে কিন্তু কাজ হয় নাই। এখন সামনে দেখার পালা কোন দিকে যেতে পারে এই পরিস্থিতি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।